নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। নিজের স্ত্রীর সঙ্গে একাধিক লোকের শারীরিক সম্পর্ক, প্রতিবাদ করতে গিয়ে খুন স্বামী সিরাজুল মোল্লা। বচসার জেরে গোলাগুলি, গোপালনগর থানা এলাকায় চালকল মোড়ের কাঠের সমিলের গ্রেফতার 2। গৌতম কুণ্ডু পত্নী শুভ্রা কুণ্ডুর সাথে যোগাযোগ ও ঘনিষ্ঠতা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের, তদন্তে দিল্লির ইডির 3 আধিকারিক। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষিকা নিয়োগ নিয়ে জটিলতা, নিয়োগের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ টেট পাশকারী টেট ক্যান্ডিডেটের। এবার আসছি বিস্তারিত খবরে। নিজের স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক মানতে না পেরে খুন হতে হলো উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানায় তারাগুনিয়া গ্রামের বাসিন্দা বছর 40-এর সিরাজুল মোল্লাকে। এই ঘটনায় স্ত্রী সাকিনা বিবিকে গ্রেফতার করল পুলিশ। বাড়িতে মধুচক্রের আসর, একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক মানতে না পেরে প্রতিবাদ জানায় উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার তারাগুনিয়া গ্রামের বাসিন্দা বছর 40-এর সিরাজুল মোল্লা। এই প্রতিবাদের ফলস্বরূপ খুন হলেন সিরাজুল মোল্লা। এলাকার মানুষ ও মৃতের পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে মৃত সিরাজুলের স্ত্রী সাকিনা বিবিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সূত্রপাত গত সোমবার থেকে। পেশায় ট্রাকের খালাসি সিরাজুল মোল্লার স্ত্রী সাকিনা বিবির সাথে একাধিক লোকের শারীরিক সম্পর্ক ছিল বলে অভিযোগ। সোমবার এই নিয়ে অশান্তি হয় তাদের মধ্যে। মঙ্গলবার সকালে এই গ্রামেই একটি পার্কে সিরাজুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের মা রবেয়া বিবির অভিযোগ, আমার যেরকম সন্তান গেছে ওই রকম সন্তান আমি প্রতিশোধ দেখতে যাই। আমি আর কিছু চাই না বাবা, আমি চাই আমার করে যেরকম গেছে ওইরকম জানো এই চাই, মানে আমি প্রতিশোধ দেখতে যাই। আমি আমরা ফাঁসি ওরা চাই বাবা, আর কিছু চাই। মেরেছে আমার ছেলে, আমার বউ, আমার বৌমা থেকে দাঁড়িয়ে থেকে মেরেছে, মেরে পেরিয়ে যাচ্ছে। তাই আমার আরেকটা ছেলে ধরে এনে তাই ঘরে তালা মেরে গেল। তারপরে বই মাইপে চলে যাচ্ছে মেরে। ওরে আমার ভাই কই, তোমার ভাই তো গাইতে চলে গেছে, সারাদিন খবর হয়ে গেছে, তা উত্তর পাইনি। তারপরে তোমার ভাই তো গাইতে চলে গেছে, আর একটুখানি সময় চালি ও বস্তায় করে গাঙে ফেললে বলতো তোমার ভাই কোনে চলে গেছে, এইরকম বলতো। এই সুযোগ জানো বাবা না পায়। বাড়িতে কোনো লোকজন যাওয়া আসা করতো, বাড়িতে যাওয়া আসা করতো বলে আমার ঘরে তালা মেরতো। আমরা একটু আসতাম, এসে আমাদের দে বাড়িতে বের করে দিল, দে ঘরে তালা মেরতো। তারই পরে রাত্রি ভোর রাত্রির ব্যাপার তো, কখন কারণ আমাদের বাড়িতে এক জায়গায় না, আমাদের বাড়ি দূরে। এইবারে ফোন করে করে সমস্ত রুগীকে ঢাকাবে, সমস্ত গুন্ডা বাড়িকে ঢাকাবে, দেখে আনন্দ ফুর্তি করবে। এবার আমার ছেলে ওইটা না দেখতে পেরে আমার ছেলে চলে যেত গাড়িতে, ও গৌরী দমন করতে পেত না। তাই আমার ছেলে ওইসব না দেখতে পেরে লড়াই থেকে দেখতে এত বড় গোটা বালা খেলা দালান থেকে তাই চলে যেত। আর আমার ছেলে ভোরবেলা করে বাড়ি এসতো, আর একটু মানে একবারও ফোন করে না দেবো মা। আর সেই মামা মোর ফোন করতে, তুমি কত দূর আছো, তুমি কোন জায়গায় আছো বলে ডেকে ডেকে এনে গুন্ডা ফিট করে ওই কাইর দোকানে ওই মোড়ে বউ ছিল যেখানে, গাঁটার ছিল নাকি যেখানে, ছিল যেখানে, অন্য বাবা গেল। এই খুনের পেছনে সাকিনা ছাড়াও আরো কেউ যুক্ত আছেন কিনা তদন্তে নেমেছে পুলিশ। খুনের কিনারা করতে ধৃত সাকিনা বিবিকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। বচসার জেরে হাতাহাতি থেকে গোলাগুলি চলল গোপালনগরের চালকল মোড়ের একটি কাঠের সোয়ামিলে। প্রায় 6 থেকে 7 রাউন্ড গুলি চলল, এমনটাই অভিযোগ তাদের। সরস্বতী পুজোর রাতে গোপালনগর থানা এলাকায় চালকল মোড়ে একটি কাঠের সমিলে মদ খাচ্ছিলেন 4 যুবক। সেই সময় অতনু রায় নামে এক যুবকের সাথে বচসা বাঁধে ওই 4 যুবকের। অতনু রায় মায়ের ফোন ধরতে এসেছিলেন ঘরের বাইরে। তাকে ওই রাতে বাইরে দেখেই মদ্যপ যুবকেরা প্রথমে কথা কাটাকাটি, পরে মারতে শুরু করে অতনু রায়কে এবং তার বাবা অশোক রায়কে। এরপর পাড়ার লোকেরা ছুটে এলে সেই মদ্যপ যুবকেরা তাদের আরো সঙ্গী সাথী নিয়ে আগ্নেয়াস্ত্র সহ অশোক রায়ের বাড়ি ভাঙচুর করে এবং 6 থেকে 7 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। আমি বাড়ি ঢুকছি, সেই টাইমে মা ফোন করেছে, মার সাথে আমি কথা বলছি। এসে ওরা মধ্যে একজন এসে আমাকে বলছে, এখানে তোর কি? বলছি এখানে আমার বাড়ি। মার সাথে যাচ্ছি কথা বলছি, এখানে তো কথা বলার কি আছে, বাড়ি যা। আমি বলছি কথা বলে যাবো। মারা শুরু করে দিয়েছে আমাকে, কানে থামা মারলো, লাঠি দুটো মারছে, হ্যাঁ মাথায় কানে এখানে মেরেছে, তাই লাঠি মারলো 2-4টে। বাবা ছুটে আসার পরে বাবাকেও মারা শুরু করেছে। তারপরে এই নিয়ে মাথায় বাড়ি মেরেছে, তুলে গেছে, বাবার হাতে মেরেছে, মার সাথে।
হ্যাঁ একজন কাটকে রেখেছিল। তারপর ওরাও লোকজন আসলো, মেশিন নিয়ে আসলো, এসে গুলি কাটাচ্ছে। তা আসলো, আমাদের সবাই সরিয়ে নিয়ে গেল আমাকে, যে আমাকে নিয়ে হয়েছে। তারপর ওই ছেলেটাকে নিয়ে ওরা চলে গেল। কড়াম গুলি চালিয়েছে, মোটামুটি রাউন্ড চলেছে, 6-7 রাউন্ড চালিয়েছে, গুলি চালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইকেই ধরিয়ে নিয়ে গেছে পুলিশ। আর কাউকে না নিয়ে, ওদের কাউকে না ধরে তোমার ভাইকে ধরেছে? হ্যাঁ। এটা ঘটালো, তাদের কাউকে না ধরে কি বলছো? আঙ্গুলে মেরেছে, কানে মেরেছে, পায়ে মেরেছে, লাথি মেরেছে, মাথায় বাস দিয়ে বাড়ি মেরেছে, ফুলে আছে এখনো। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানাচ্ছেন, গুলি করেছে। কি মানে কি সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা এখন এখানে বসে মদ মুদ খেয়েছে তো, এখন ওই বাড়ির ছেলেটাও দাঁড়িয়ে ছিল রাস্তায়, দাঁড়িয়ে ওর মা বাইরেতে কাজ করে, ফোন করছিল। ও কি মদ খেয়েছিল? না, ও মার কাছে ফোন করছিল, এমনি নিশাবাম করে না। ওরা বাবা ছেলে দুজনেই বাড়ি থাকে। তো মানে গিয়ে বলছে এই তোর বাড়ি কোথায়? ও বলছে আমার বাড়ি, আমি দাঁড়াই রয়েছি। বলছে তোর বাড়ি কোথায়? পাল্টা উত্তর করেছে তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো আমি দাঁড়িয়ে আছি। তখন ও চড় মেরে যাবে। ও মারার পর বাবারে ডাক দিয়েছে। বাবা আসলে এরা 7-8 জন ছিল। তখন ওরা ওর বাবারে এবং ওই ছেলেটাকে ধরে মারলি। তখন ওই চিল্লামিল্লিতে আমরা তখন উঠি, মানে তখন মারধর মেরে টেরে চলে গেছে ওরা। তখন চিল্লামিল্লি হলে আমরা উঠে এসে দেখি চলে গেছে। 6-7 জন আসে, এসেই উল্টোপাল্টা গালাগালি দেয়, তারপরে এসে গুলি করলো। তখন আমরা যে যার মতন চলে, কারণ ভয় সবাই পাই, মরার ভয় সবাই পাই। আর ওদের ওপরে মুখ কেউই আমরা লাগাতে যাইনি, কারণ ওরা তো ভালো না। আর আমরা আমাদের কাজে কর্মে ব্যস্ত পেতেই হবে। কারণ এসে ওই যে এতগুলো লোক, আমরা তার ভিতরে 5-7 জন এসে গুলি করে যাচ্ছে, তা ভয় তো পেতেই হবে। কারণ এখানে ভয় পাওয়া ছাড়া তো কিছু বলার নেই না। আলো রায় জানাচ্ছেন, তখন আমরা যে এত লোকজন কেন, ওই পাশে রুমে টিভি দেখছি, টিভি ফুল সাউন্ডে চলছে। এবার যখন চেঁচামেচি হচ্ছে তখন ঘর থেকে দেখি এটা লোক ভর্তি, ঘরে দৌড় মারিছে, ঘরে চলে গেছে। তো ভয়তে সব কেন গুলি করে কথা শুনে সবাই ভয় পায়। সুজয় দাসের বিবরণ থেকে জানা গেল, মানে ওদের একটা গাড়ি ফেলায় রেখে গেছিল, মোটরসাইকেল। বলছে যদি এই গাড়িটা ঠিকঠাক না করে দেয়, পুরো সুন্দরপুরের এখানের কোনো কারুরই বাস করতে দেবো, সবারই মেরে দেবো। আর ওরা যে ভারে গুলি করছে, 15-16 জন, 7-8 জনের হাতে পিস্তল ছিল, মানে কেউ কারুর বাচ্চা কাচ্চাদেরও দেখছে না জিনিসটা। তা আমরা বড়বাবুরে পুরো ঘটনাটা বলছি, স্যার এই হয়েছে, আর বাচ্চাদেরও দেখছে না। আমার গায়ে বন্দুক ঠেকাইছে, আমার একটা লাথি মারিছে। মারার পর আমার এক ওখানে জ্যাঠা ছিল, জ্যাঠা সে বয়স্ক কোর্টে কাজ করতে, সে তার একটা ঘুষি মারিছে। আর ওদের একজনকে আমরা ধরে রাখিলাম যখন প্রথম ঘটনাটা হয়েছে, তারে ছাড়ানোর জন্য এই পুরো সিনটা করিল না। তারপর ওদের যে গাড়িটা ছিল, তাদের আমরা গাড়িটা বড়বাবুর হাতে তুলে দিই। এই ঘটনার জেরে বাবুসোনা মণ্ডল ও সাবিকুল মোল্লা নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। শীত বক্সের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী
নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। গৌতম কুণ্ডুর পত্নী শুভ্রা কুণ্ডুর সঙ্গে যোগাযোগ, ঘনিষ্ঠতা এবং তাকে কোটি টাকা পাচারের সাহায্যে ইডির প্রাক্তন অফিসার মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে দিল্লি থেকে আসে ইডির 3 আধিকারিক। গৌতম কুণ্ডুর পত্নীর সাথে যোগাযোগ রয়েছে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের। শুভ্রা কুণ্ডুর সাথে ঘনিষ্ঠতা এবং তাকে কোটি টাকা পাচারের সাহায্য করেছেন এই অফিসার, এমনটাই অভিযোগ। সেই অভিযোগের তদন্ত করতে দিল্লি থেকে ইডির 3 আধিকারিক আসে কলকাতায়। এই দলে রয়েছেন একজন স্পেশাল ডিরেক্টর, একজন জয়েন্ট ডিরেক্টর এবং একজন ল অফিসার। ঘটনা তদন্তের জন্য কলকাতা পুলিশের কাছে মনোজ কুমার ও শুভ্রা কুণ্ডুর অভিযোগ সংক্রান্ত ভিডিও চেয়ে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা। অভিযোগ, ম্যাডাম রোজ ভ্যালির মালকিন শুভ্রা কুণ্ডু এই সংস্থা থেকে 15 কোটি টাকা সরিয়েছেন। সূত্রের খবর, দিল্লির একটি হোটেলে মনোজ কুমার ও শুভ্রা কুণ্ডুকে একসাথে দেখা যায়। 18 এবং 19 জানুয়ারি তারা একই ঘরে ছিলেন বলে পুলিশ সূত্রের খবর। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ করলেন টেট পাশকারী ক্যান্ডিডেটেরা। তাদের দাবি, আমাদের দাবি দেওয়া একটাই, আমরা ট্রেন ক্যান্ডিডেট এবং টেট পাশ করে আছি, অথচ আমাদের এখনো পর্যন্ত মেসেজ আসছে না। ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, ওনারা যেরকম বলেছিলেন যে কোর্টের রায়ে টেট ক্যান্ডিডেট যারা ট্রেন ক্যান্ডিডেট যারা টেট পাশ করেছেন তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। সেই অর্থে আমরা এতগুলো ছেলে এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকেই ট্রেন ক্যান্ডিডেট, অথচ এখনো পর্যন্ত আমাদের কারোর মেসেজ ঢোকেনি। অথচ অন্য জায়গায় কাউন্সেলিং শুরু হয়ে গেছে যথারীতি, এবং অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু একই কেস চলছে। সমস্ত ট্রেন ক্যান্ডিডেটরাই এরকম অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমরা চাইছি যে এই মুহূর্তে হয় কাউন্সেলিং বন্ধ রাখা হোক, আদারওয়াইজ আমাদেরকে ইমিডিয়েটলি মেসেজ দেওয়া হোক যে আমরা কাউন্সেলিং এর জন্য যাব। এবং এই যে 12,000 ক্যান্ডিডেট পাস করেছে বলছে ট্রেন, তার মধ্যে 11,300 জন পাস করেছিল, অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন ট্রেন ক্যান্ডিডেট আছেন এখানে। তাহলে ক্যান্ডিডেট আমরা এতগুলো ট্রেন আছে, তাহলে আমরা কার মধ্যে আছি আমরা? ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ, মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653. সম্প্রতি অনুষ্ঠিত হলো লুব্রিকেটিং অয়েল ডিলার অ্যাসোসিয়েশন। এদিন আলোচনা সভায় পূরবীকে বার্তা দিলেন অনুষ্ঠানের চেয়ারম্যান সুনীল পোদ্দার। আমরা মানুষ তো জানাতে চাইছি, কারণ আজকে গাড়ি ঘোড়া মেশিন সব লোক কাজে আছে। আপনি লুব্রিকেন্টস একটা এরকম জিনিস যে প্রত্যেক জায়গায় ইস্তেমাল হয়। আজকে আপনি দেখছেন যেভাবে
টাইম চেঞ্জ হয়েছে, টাইম চেঞ্জ হওয়াতে টু হুইলার্স ঘরে ঘরে আছে। তা সাধারণ মানুষ এখান থেকে শিখে যেতে পারে, আমাদের লোকরা ওদেরকে মেসেজ দিতে পারবে কি তোমাদের কাছে 50টা চয়েস প্রোডাক্ট আছে, 50টা চয়েসেবল প্রোডাক্ট আছে, তুমি ভালো জিনিস কেনো, তাহলে তোমার গাড়িতে ফুয়েল সেভিং হবে। আর সব থেকে বড় জিনিস কি, ধরুন একটা গাড়ি আগেকার দিনে 5 সাল লাস্টিং করতো, এই গাড়িগুলো এখন 10 বছর লাস্টিং করছে। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমাকেও চিনবে ওকে, আমাকেও জানবে সবাই, জীবনের ইচ্ছে ডানা আজও তাই। সঙ্গীত গুরুকুল স্বপ্ন পূরণের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান আগামী 4 ফেব্রুয়ারি শনিবার। উপস্থিত থাকবেন জি বাংলার সঙ্গীত শিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থান মৈত্রী সংঘ, জনকল্যাণ পল্লী, নৈহাটি রোড, অশোকনগর। সকলের সাদর আমন্ত্রণ রইল।